জানেন একটা বাংলা ভালো সিনেমা এলেও বা ভালো কিছুর অ্যাটেম্প্ট করলেও বাঙালি আর এক্সাইটেড হয় না। আরে আমি হই না তো আপনি আপনি কি হবেন? আপনার কাছে সময় আছে এত। বাট বাংলায় সত্যি বোধহয় একটা ভালো সিনেমা আসছে। আবার আমার এক্সাইটমেন্টের কারণটা অন্য, যে মেগাস্টারের ক্যামিও, ইয়েস, আওয়ার দেবদার ক্যামিও। এটার জন্য আমার এক্সাইটমেন্টটা হয়তো আছে। এটাকে নিয়ে হয়তো অনেকেই কথা বলবে না, কিন্তু এই ক্যামিওর আশাটাও, যে আমরা আর করতে ছেড়ে দিয়েছি এসবিএফ থেকে। এসবিএফ বানাতে পারে না বড় কিছু, এসবিএফ ভাবতে পারে না বড় কিছু। এই কথাই তো আমরা বলে এসেছি, এবং এটা তো সত্যি কথা, এটা তো মানে ভুল কথা কিছু নয়। আজকে বলুন না, সোনাদার মতন ছবিতে, আজকে কর্ণসুবর্ণের মতন, গুপ্তধনের মতন ছবিতে, সেখানে দেবের সাথে ছবি পোস্ট করে তোমার মহেন্দ্র সোনি, এবং সেটাতে প্রচুর মানুষের এক্সাইটমেন্ট তৈরি হয়, প্রচুর মানুষ ভাবে যে হ্যাঁ 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 এটা কিছু হবে, কিন্তু হয় না। তো আর কত মানুষ, আর কত এক্সপেকটেশন তৈরি করবে, আর এক্সপেকটেশন ব্রেক হবে? কারণ ইউটিউবাররা ঘরে বসে যে জিনিসগুলো বলছে সেগুলো ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেবল করতে পারছে না। আমি কাতকুর্ত পুরো ট্রেলারটা দেখলাম, আমি ট্রেলারটা নিয়ে কিছুখানি কথা বলতে চাই। আমার না ব্যাপক লেগেছে ট্রেলারটা। মানে সত্যি কথা বলছি, কাতকুর্ত পুরো ট্রেলারটা সত্যিই ভালো হয়েছে। লেডি কিলার রোমিও, ট্যাঁ 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 ট্যাঁ, ওই জায়গাটা ব্যাপক করেছে। এবং যেভাবে নিজের সাথে নিজে কথা বলে এবং অ্যাকশন ইত্যাদি, এগুলো ভালো হয়েছে। এটা নো ডাউট ভালো হয়েছে। কেন আজকে এই ছবির হাইপ হচ্ছে না জানেন? আজকে যদি সাইয়ারার মতন একটা আহান পান্ডে উঠে আসতো, তাহলে এই মানে একটা ক্রিশ কাপুর, একটা ভাইব, একটা ও মাই গড, এই ব্যাপারটা যদি হতো, তাহলে হাইপ হয়ে যেত। এটাতে কেন হাইপ হচ্ছে না জানেন? উজান গাঙ্গুলির ব্যাকগ্রাউন্ডটা, মানে ওর বাবা মা এবং ওর যে প্রিভিয়াস ছবি যেগুলো উনি করেছেন এর আগে, রসগোল্লা হোক বা কে যেন বলে লক্ষ্মী ছেলে, সেই সব ছবিগুলোর ভিতরেই কিন্তু আরবান টাচ রয়েছে। হি ইজ আরবান হিরো, নট লাইক আ হিরো, ইজ আ অ্যাক্টর। তো এই ব্যাপারটার জন্যে ওর যে হিরো লঞ্চ ফিল্ম, সেটা নিয়ে হাইপ তৈরি হবে না, এটা খুব বেসিক বাস্তব সত্যি কথা। আজকে সোহমের প্রেমামার দেখে যে ভাইবটা পাওয়া যাচ্ছে, কাইন্ড অফ কাছাকাছি ভাইব তো পাওয়া যাচ্ছে, যেখানে পুরো মুখে রক্ত, এখানে কাঁচ ফাঁচ লেগে রয়েছে, যেভাবে উঠছে, যেভাবে মারছে, এবং একটা হিরো, তার ট্রমা রয়েছে, ঠিক আছে, তার একটা পাস্ট ট্রমা রয়েছে, কি নাম তার, মলেস্টেশনের ট্রমা রয়েছে, তাকে ঘিরে তার হিরোইনের ক্যারেক্টার আসছে, তাকে মানে সফট জায়গাটা দিচ্ছে, ঠিক আছে। সে তারপরেও সাইকিয়াট্রিস্টের কাছে যায় এবং সে জানতে চায় যে কি হয়, তার অল্টার ইগোটা বা তার যে একটা ভিতরের অন্য একটা পার্সন, সেটাই সুপার হিরো হয়ে বেরিয়ে আসে। দুজনে একসাথে হাঁটছে, করছে, ওই জায়গাটা ব্যাপক লেগেছে। এবং স্পেশালি দেবদার ক্যামিও, যেটাকে নিয়ে এই ভিডিওটা তৈরি করার কারণ, সত্যি কথা বলছি, ছবি এক্সট্রাঅর্ডিনারি ভালো হয়ে গেল, আমি কথাই বলতাম না হয়তো, মানে আমি খুলেও দেখতাম না ভাই। ভাই আমাদের মার্কেটে 300 টাকা বিনিয়োগ করে 3 টাকা রোজগার করার কারুর কোনো ইন্টারেস্ট নেই। সিরিয়াসলি বলছি, যাদের আছে তারা তারা ভগবান, পরিষ্কার কথা। আমার নেই, পরিষ্কার কথা। তো আজকে দেবদা আছেন বলে কিছু মাস মিডিয়া এটাকে নিয়ে কথা বলবে, বা দেবদার সাথে ছবি পোস্ট হয়েছে বলে কিছু মাস মিডিয়া এটাকে নিয়ে কথা বলবে। বাট এটা যদি আবারও একটা ভুয়ো জিনিস হয়, জাস্ট লেডি কিলার রোমিও গানটা ব্যবহার করেছে বলে আনন্দের লাফানোর কিছু নেই, কারণ মানে ওটাই যে দেবদা, এটাই যে ওটা, ওটাই যে সেটা, এই কথাটা বলে দেওয়ার জায়গাটা এখন অবধি, মানে এখন অবধি আসেনি। কারণ আমি না আর আর সত্যি বলছি, আমি এত ব্লান্ডার খেয়েছি, এত ব্লান্ডার খেয়েছি। এসবিএফ অনেক 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 আশা দেখিয়েছে যে এই আছে, ওই আছে, সেই আছে। ভাই আজকে যদি দেব থাকে তবু কিছুটা হবে, আর যদি না থাকে ভাই ছেড়ে দে, কিছুই হবে না ছবিটার ক্ষেত্রে, অনেস্টলি স্পিকিং কিচ্ছু হবে না। আজকে লেডি কিলার রোমিওটা ব্যবহার করেছে কারণ ওদের কাছে রাইটসটা আছে ওই গানটা, নিজেদের গান, তাই ওটাই যে দেব এটা বলা যাচ্ছে না। আজকে লেডি কিলার রোমিওটা ব্যবহার করেছে বলে হয়তো ওরা নিজেদের এতে গিয়ে ওই ছবিটাও তুলেছে, মানে দেবদাকে ডেকে নিয়ে গিয়ে তারা এসবিএফের সাথে খুব ভালো রিলেশন, সেটাও তারা করতে পারে। মহেন্দ্র সোনি এটা করেছে, কারণ এর আগে তো আমরা মানে সোনাদার ক্ষেত্রেও এক্সপেক্ট করেছিলাম, পেয়েছি কি ভালো লাগে না জানো তো আর বলতে। কাতুকুতো ব্রো মিটস লেডি সুপারস্টার, সরি লেডি কিলার রোমিও, দেব উজান গাঙ্গুলি, লেডি সুপারস্টার বলছিলাম নাকি, মাথায় পুরো দেশ সেভেন বসে আছে। তো এই হচ্ছে সেই ছবি যেখানে এরকম ধরনের জিনিসপত্র পোস্ট করা হয়েছে দেবদার সাথে। দেখা যাক, দেখা যাক। এই মানুষের জন্য শুধু কাতুকুতু বুড়ো দেখতে যেতে ইচ্ছা করছে, নাহলে কাতুকুতু বুড়ো 100 কোটি ভালো সিনেমা হলো, বাঙালির যে স্বভাব, এবং আমি নিজের কথাই বলছি, আমার 100 কোটি ভালো ছবি হলেও আমি ভাবতাম হইচই তো আসবে, দেখে নেবো ভাই, পরিষ্কার কথা। কিন্তু এই একটা জিনিসের জন্য দেব আছে, দেবের কিভাবে দেবকে ব্যবহার করছে, এই ব্যাপারটার জন্য দেখতে যেতে ইচ্ছা করছে। এবার দেব কোথায় আছে, যেটা এতক্ষণ ধরে এ হচ্ছে, আমিও মানে এটা দেখছিলাম, আমি খুঁজছিলাম যে দেব কোথায় আছে, দেব কোথায় আছে। তো যেখান থেকে লেডি কিলার রোমিওর গানটার মিউজিকটা ব্যবহার শুরু হয়, ঠিক মানে এইখানে একটা কথা বলার যে দুজনের ভয়েস টেক্সচারটা, ওটাও খুব ভালো লেগেছে। আমি কেদার বড়ুয়া, বন্ধুত্বপূর্ণ
কাতকুতুর জলচ্যাপ্ত প্রমাণ, কিন্তু ভায়োলেন্সটা কোনো পথ নয়, কারণ এটা একটা ভয়ঙ্কর অভিমন্যু চক্রবর্তী। এই কমেডি লাইনগুলো ওয়ার্ক করেছে। ধরাও পড়বেই স্যার। কি চাস তুই কেদার? এই জায়গাগুলো কি ভালো জায়গা, রিভেঞ্জ রিভেঞ্জ। এবং শুভঙ্কর ভাট শুট করেছে তো, ব্যাপক ব্যাপক ডিজাইন করেছে। অ্যাকশনগুলো ভালো ডিজাইন করেছে। এই যে এই শটটা দেখে লোকে দেব আছে দেব আছে বলছে, হতে পারে, খারাপ লাগছে না, মানে মনে হচ্ছে না যে না না হতেও পারে, এও হতে পারে, এইটা নাকি দেব, এটা নাকি দেব। আমি জানি না, মানে আমি সত্যি বলছি যে দেখো, অনেস্টলি স্পিকিং, যে চোখের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা থেকে অনেকটা দাদা মনে হচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা মিথ্যা কথা বলার জায়গা নেই, অনেকটা দাদা মনে হচ্ছে। কিন্তু এটাই যে দাদা সেটাও বলার কোনো জায়গা নেই, মানে একদম শিওর শট যে এটাই দাদা এটাও বলার কোনো জায়গা নেই। তো যদি বেরিয়ে আসে যে হ্যাঁ দাদা আছে, যদি বেরিয়ে আসে যে হ্যাঁ এ হয়েছে, তাহলে ছবিটা চলার একটা চান্স আছে। নাহলে এই ধরনের ছবি সুপার হিরো বিষয়পত্র এমনিও চলে না, এটা মানতে হবে, হাইপ থাকে না সুপার হিরো জিনিসপত্র নিয়ে। তুমি দেখো কিরণ দত্ত ভিডিও বানিয়েছিল, বাংলায় এসব জিনিস নিয়ে হাইপ থাকে না। কিরণ দত্ত সুপারম্যান স্পাইডারম্যান নিয়ে একটা ভিডিও বানিয়েছিল, চলেনি, ও নিজেই বলেছে যে চলেনি, কেন চললো না, কি বৃত্তান্ত, হ্যানা তেনা, এগুলো হয় ভাই। আর আমাদের এখানে সুপার হিরো মানে এত ভুলভাল জিনিসপত্র দেখিয়ে দিয়েছে এর আগে, মানে এরম নয়, এখানে বনিরও বোধহয় একটা সুপার হিরো ছবি আছে, খুব ভুলভাল জিনিসপত্র ওগুলো। তো ওগুলো থেকে মানুষের জাস্ট বীতশ্রদ্ধ হয়ে গেছে। এবং নতুন কোনো নায়ককে সাপোর্ট তখনই করবে যখন একটা রোম্যান্টিক বাবলি ছবি আসবে এবং সেটা তার ডেবিউটেন্ট ফিল্ম হবে, তাকে সে আগে দেখেনি এবং তার একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড এরম নয় যে আর্ট সিনেমা করে, আতেল সিনেমা করে, তাহলে কেউ দেখতে যাবে না, অনেস্টলি স্পিকিং। তো এই হচ্ছে কারণ কাতুকুতু বুড়োর কোনো হাইপ না থাকা। তবে যদি হাইপের কারণ কিছু হয়ে থাকে বা যদি হাইপ ক্রিয়েট হয় বা আমাকেও কথা বলতে বাধ্য করে, সেটা এই লুকটা, এই ছবিটা, বা এই অ্যাপিয়ারেন্স ট্রেলারের ভিতরে, এবং আজকে মহেন্দ্র সোনির এই পোস্টটা, যে ভাই মহেন্দ্র সোনি নিজে যখন বলছে কুছ তো হ্যাঁ, মানে এরকম একটা ব্যাপার, এই ব্যাপারটা কোথাও গিয়ে করতে 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 এই কথাটা বলা, ঠিক আছে, যে হতে পারে কিছু। এবার আশায় পাচ্ছে চাষা, আবার দেখতে যাবো, আবার পয়সা খরচ করবো, আবার টাকা উঠবে না, বাট আমরা দেখতে যাবো বিকজ ওই মানুষটা, কারণ আমি জানি যে দেবদার বিষয়টাতেই আর কি যত কিছু দাঁড়িয়ে আছে। এই মানুষটা ছবি করলো না এবছরে এখন অবধি, মানে ভালো লাগছে না সিরিয়াসলি। যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে যে আওয়ার সুপারস্টার, আওয়ার মেগাস্টার যদি থাকে তাহলে ছবির হাইপ এখান থেকে এখানে উঠে যাবে। এখন অবধি তো প্রমিনেন্ট নয়, প্রমিনেন্ট মানে হিন্টই দেওয়া হয়েছে, প্রমিনেন্ট নয়। যাই হোক, লেডি গেলা রোমিও গানটার ব্যবহার দারুণভাবে হয়েছে এবং ওভারঅল এই ট্রেলারটা খুবই ভালো হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। মানে অ্যাক্টিং ওয়াইজ চূর্ণী গাঙ্গুলির ক্যারেক্টারটা, এবং তার সঙ্গে সঙ্গে স্পেশালি এই যে অপরিচিতের মতন একটা ভাইব আছে, ঠিক আছে, এই ভাইবগুলো কাজ করছে, ঠিক আছে। আমার মনে প্রথম দিকে ও হয়তো জানবে না, ও হয়তো অ্যাকশন ইত্যাদি করবে, কাকে মারছে বুঝতে পারবে না, তারপরে লাস্টে গিয়ে টিম আপ করবে, কোপ আপ করবে, ওই ব্যাপারগুলো থাকবে। দেখা যাক কীরকম হয় সিনেমাটা, এক্সপেকটেশন আছে, কারণ অ্যাকশন ইত্যাদি ভালো লাগছে, একঘেয়ে লাগছে না ব্যাপারটা, একটু ডিফারেন্ট কিছু ট্রাই করছে এসভিএফ, এই আর কি। কিন্তু এসভিএফ এর থেকে লোকে যেটা চায় দুই পৃথিবী একদম ওরকম ভাইব, ওরকম ইয়ে, এসভিএফ কোনোদিন করবে না, কোনোদিন করবে না, আমি বুঝে গেছি। এসভিএফ রঘু ডাকাত বানিয়ে ভুল জায়গায় ভুল ঢুকে ভুল জিনিসপত্র করে এসভিএফ বলতে পারে না যে কমার্শিয়াল ছবির মার্কেট শেষ হয়ে গেছে, তাহলে খাদান আজকে বানাতো না, খাদান আর কি এত বড় জায়গাটা তৈরি করতে পারতো না। তো এসভিএফ এর দ্বারা আর হবে না, ওরা শেষ, দেয়ার এন্ড বলা চলে কমার্শিয়াল মার্কেট থেকে। তো এটা যেটা বানাচ্ছে এটাও আবার ওই আরবান সেন্ট্রিক একটা কমার্শিয়াল ছবি বানানোর একটা চেষ্টা চরিত্র চলছে, তাই কি হয়। স্পাইডারম্যানও আছে কদিন বাদে, আর সুপার হিরো ছবি কি বাংলা ছবি চলবে ভাই, এমনিও ঝাড় খাবে এই ছবিটা। দেখা যাক, দেবদা থাকলে কিছুটা হয়তো পুল করতে পারে, টানতে পারে। আমার তো মানে আমার কেন জানি না মনে হয় যে জাস্ট ব্যবহার করেছে, গানটা ব্যবহার করেছে, দেবদা হয়তো এসবিএফের অফিসে গেছিলো অন্য কোনো মিটিংস নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে, সেখানে হয়তো দেখা করেছে, ছবি তুলেছে, ব্যাস আছে। এই লোকটা হয়তো দেবদার নয়ও, বা এই পুরো বিষয়টাকে ওভাবে বডিটেবল ভাবে সাজিয়ে করে দেবদা করে। আমি সত্যি বলছি, আমি 99% আশা ছেড়ে রেখেছি। দেব আছে, এটা ভাবতেই কিরম লাগছে, এইটাই আর কি বিষয়। কারণ এসবিএফ তো ভাবাতে পারেনি এতদিন ধরে, না, এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, আমার কাতুকুতু পুরো ট্রেলারটা ভালো লেগেছে, দেবদার জন্য আলোচনা করলাম এই পুরো বিষয়টাকে নিয়ে, নালে বই গেছিলো আলোচনা করার জন্য, ট্রেলারটাই 1 লাখ ভিউজ পাইনি, আর আমরা কি আলোচনা করবো, মানে কুছ তো রিচ হোনা চাইয়ে না, পরিষ্কার কথা। তো এটাই ওর কি বিষয়।
কোনো হাইপ নেই বাংলা ছবির, মানে কি অদ্ভুত লাগছে। আজকে দেবদাকে নিয়ে বলে তাই আলোচনা হচ্ছে। হ্যাঁ, বাংলা ছবির হাইপের থেকে দাদাগিরির হাইপ বেশি। লোকে দাদাগিরি নিয়ে ভিডিও বানাচ্ছে, সেটা ভিউজ যাচ্ছে। যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে বাংলা ছবির। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত, এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।